করলা নদীর ওপর জরাজীর্ণ গৌরীহাট সেতু দিয়ে যাতায়াত করাই দায় হয়ে উঠেছিল। সেতুটির অবস্থা বেহাল থাকায় প্রশাসনের তরফে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই খবর একাধিকবার সম্প্রচারিত হয় সিএনএর পর্দায়। মানুষের সমস্যা জেনে উদ্যোগী হয় সরকার। জলপাইগুড়ি জেলা পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাদ্দ হয় প্রায় 6 কোটি 20 লক্ষ টাকা। মানে সরকার যে এই কাজটা করেছে, বিপজ্জনকভাবে যে বীজটা ঝুলে রয়েছিল এতদিনে, এই গভর্নমেন্ট এই যে বীজটাকে আবার নতুন করে যে করছে, তাতে এখানকার এলাকার লোক, সাথে সাথে ওপারের লোকজন, আমরাও ওপারে যাই, ওপারের লোকজনও এপারে আসে, আমাদের খুবই সুবিধা হয়। ভালোটাকে ভালো বলতে জানি আর খারাপটাকে খারাপ বলতে জানি। সরকার আপনাদের সমস্যা মেটানোর উদ্যোগ নিয়েছে, অবশ্যই নিয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের গৌরীহাট এলাকার করলা নদীর ওপর রয়েছে গৌরীহাট সেতু। মূলত অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এবং পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা এটি। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত। অ্যাম্বুলেন্স, চা পাতা বোঝাই গাড়িও যাতায়াত করে এই সেতুর ওপর দিয়েই। আগামী নভেম্বর মাসের মধ্যেই সেতু উদ্বোধন হয়ে যাবে। তারপরেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে নতুন সেতুটি। মিটবে বহু মানুষের যাতায়াতের সমস্যা। অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী, গাড়ি চালকরাও। যত তাড়াতাড়ি চালু হয় তত তাড়াতাড়ি ভালো। মানে মানুষের গাড়ি যানবাহন, ভারী যানবাহন চলার জন্য খুবই সুবিধা হবে। বৃষ্টি দিয়ে কি সমস্যা হয়? হ্যাঁ, সবাই সমস্যা তো হবেই। প্রত্যেক দিনই যেতে হয়, রাতে 2টো 3টা কখন কল হয় বলা মুশকিল। আমাদের এই ব্রিজটা যেন খুবই তাড়াতাড়ি ওপেন করে দেয়, কারণ এটার জন্য আমাদের অনেকের ভিতরে অনেক রকমের আতঙ্ক জমে আছে। কারণ কোনোদিনও কোনো একটা যদি কিছু গাড়ি যায়, সেই গাড়িটার একটু ভয় আছে যদি কোনো সময় ভেঙে পড়ে, কারণ ব্রিজটা এমন কন্ডিশনে আছে যেন যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। নতুন ব্রিজটা যে তৈরি করে দিয়েছে তার জন্য কি সরকারকে? হ্যাঁ, অবশ্যই সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ আমাদের এইটার জন্য আমাদের যে পরিকল্পনা নিয়েছিল সেটা সাকসেস হয়েছে। আর আমরা চাবো যেন রিসেন্টলি আমরা এটা ওপেন করে দিতে পারি, তার জন্য আমরা খুবই ভালো হয়। জমি জটের কারণে কিছুটা বিলম্ব হলেও সেতু তৈরির কাজ 99% শেষ। সেতু সংলগ্ন অ্যাপ্রোচ রোড তৈরির কাজটুকু শুধুমাত্র বাকি। আশ্বস্ত করেছেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জিত কর্মকার। মাঝখানে একটু সমস্যা ছিল, একটু জমি জট ছিল। আপনারাও সেই সময় দেখিয়েছেন যে ব্রিজটা কেন কাজ শুরু হওয়ার পরে বন্ধ হয়েছিল। সেই জমি জটটা যার জমি ছিল তারা এই ব্রিজের জন্য গভর্নমেন্টকে 6 কাঠা জমি দান করেছেন। তারপরে ব্রিজটা আবার নতুন ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে দিয়ে এই ব্রিজটা উদ্যোক্তা করে আজকে যে করেছেন মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ব্রিজটা করার জন্য আমরা গড়িয়াহাট উন্নয়ন সমিতির পক্ষ থেকে তথা অরবিন্দ অঞ্চলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। নতুন সেতু তৈরি করে দেওয়ার জন্য মানবিক মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন সকলে। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।